দেরিতে অফিস ত্যাগ করা ডেডিকেশন নয়, অযোগ্যতার পরিচয়। সময় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা একজন কর্মীর পেশাগত সক্ষমতা এবং কর্তব্যনিষ্ঠার প্রমাণ বহন করে। যদিও অনেকেই মনে করেন অফিসে দেরিতে ত্যাগ করা হলো কাজের প্রতি ডেডিকেশন, বাস্তবে এটি প্রায়শই অযোগ্যতার পরিচয় বহন করে। গবেষণায় দেখা গেছে যে একজন কর্মী যে নির্ধারিত সময়ের পরেও অফিসে থাকে, তার মানে হল কাজের সঠিক পরিকল্পনা এবং প্রাধান্য দেওয়ার অভাব। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কর্পোরেট ও সরকারি প্রতিষ্ঠানে পরিচালিত গবেষণায় দেখা গেছে দেরিতে অফিস ত্যাগ করা কর্মীর মধ্যে চাপ, অযোগ্যতা এবং প্রাধান্য ভুলে যাওয়ার প্রবণতা বেশি। তাই এটি কেবল ব্যক্তিগত দায়িত্বের অভাব নয়, বরং পুরো দল ও প্রতিষ্ঠানের কার্যক্ষমতাকেও প্রভাবিত করে। মূল পয়েন্টগুলো: ১. সময় ব্যবস্থাপনার অভাবের প্রমাণ। অফিসের নির্ধারিত সময়ের পরেও কাজ করা মূলত নির্দেশিত কাজের সময় ঠিকমতো ব্যবস্থাপনা করতে না পারার প্রমাণ। গবেষণা অনুযায়ী যারা দেরিতে অফিস ত্যাগ করে তাদের মধ্যে অধিকাংশই প্রায়শই অপ্রয়োজনীয় কাজের মধ্যে সময় নষ্ট করে। এটি প্রমাণ করে যে তারা কাজের প্রাধান্য ঠিকমতো দিতে অক্ষম। এছাড়াও এই অভ্যাস সহকর্মীদের ওপর চাপ সৃষ্টি করে, কারণ দলের কার্যক্রম নির্ভর করে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার ওপর। তাই দেরিতে অফিস ত্যাগ কর্মী দক্ষতার অভাবের প্রমাণ। ২. অযোগ্যতার মানসিক প্রভাব। অফিসে দীর্ঘ সময় থাকার ফলে অনেক কর্মী মনে করেন তারা অত্যন্ত পরিশ্রমী। তবে মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় থাকার চেয়ে কাজের গুণগত মানই দক্ষতার সূচক। দেরিতে ত্যাগ করা কর্মীরা প্রায়শই কাজের অপ্রয়োজনীয় অংশে সময় ব্যয় করে এবং প্রকৃত উৎপাদনশীলতা কমে যায়। এতে তাদের পেশাগত অযোগ্যতা স্পষ্ট হয়। ৩. কাজের পরিকল্পনার অভাব। দেরিতে অফিস ত্যাগের মূল কারণ হল সময়ানুবর্তিতা ও কাজের পরিকল্পনার অভাব। গবেষণা অনুযায়ী দক্ষ কর্মীরা কার্যক্রম পরিকল্পনা করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে। অপরদিকে যারা দেরিতে বের হয় তারা অপ্রয়োজনীয় কাজ বা টাস্কের ভুলক্রমে সময় নষ্ট করে। এটি প্রমাণ করে যে দেরিতে ত্যাগ করা ডেডিকেশন নয়, বরং অযোগ্যতার নিদর্শন। ৪. চাপ ও উত্তেজনা বৃদ্ধি। দেরিতে অফিস ত্যাগ করা মানে কাজের চাপ বৃদ্ধি পায়, যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে যারা দীর্ঘ সময় অফিসে থাকে তাদের মধ্যে স্ট্রেস, ক্লান্তি এবং মানসিক অবসাদ বেশি। এটি দেখায় যে দীর্ঘ সময় থাকা সত্ত্বেও কাজের মান কমে যায়, ফলে কর্মী দক্ষতার দিক থেকে কমে যায়। ৫. দলগত কার্যক্ষমতা হ্রাস। দলের মধ্যে একটি কর্মী যদি কাজের সময় ঠিকমতো না শেষ করে দেরিতে ত্যাগ করে, তবে পুরো দলের কার্যক্ষমতা হ্রাস পায়। বাংলাদেশ ও ভারতের কর্পোরেট গবেষণায় দেখা গেছে দেরিতে অফিস ত্যাগ করা কর্মীরা দলের মধ্যে সহকর্মীদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। এটি দলীয় উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। ৬. প্রাধান্য ভুলে যাওয়া। দেরিতে অফিস ত্যাগ মানে কর্মী প্রকৃত প্রাধান্য নির্ধারণে ব্যর্থ। গবেষণা অনুযায়ী যারা কাজের অগ্রাধিকার ঠিকমতো নির্ধারণ করে না তারা সময়ের অপচয় করে, ফলে গুরুত্বপূর্ণ কাজের মান হ্রাস পায় এবং অযোগ্যতার প্রমাণ স্পষ্ট হয়। ৭. পরিকল্পনা ও দক্ষতা বৃদ্ধি না হওয়া। দেরিতে অফিস ত্যাগ করা কর্মীরা সাধারণত নতুন দক্ষতা অর্জন বা কাজের পরিকল্পনা উন্নয়নে মনোনিবেশ করতে ব্যর্থ হয়। গবেষণা দেখিয়েছে যে দক্ষ কর্মীরা সময়সীমা মেনে কাজ করলে পেশাগত উন্নতি ও দক্ষতা বৃদ্ধি পায়। দেরিতে ত্যাগ করলে এই সুযোগগুলো নষ্ট হয়। ৮. ডেডিকেশনের ভুয়া ধারণা। অনেকে মনে করেন অফিসে দেরিতে থাকা হলো কঠোর পরিশ্রমের চিহ্ন। তবে বাংলাদেশ ও ভারতের গবেষণায় দেখা গেছে বাস্তবে এটি শুধু অযোগ্যতার প্রমাণ। কার্যকর ও দক্ষ কর্মীরা প্রয়োজনীয় সময়ে কাজ শেষ করে এবং ব্যক্তিগত সময়ও মেনে চলে। ফলে দীর্ঘ সময় অফিসে থাকা ডেডিকেশন নয়, অযোগ্যতার পরিচয়। ৯. সমাপ্তি ও প্রভাব। শেষমেশ দেরিতে অফিস ত্যাগ করা কর্মীর দক্ষতা, পরিকল্পনা এবং মানসিক প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি কোনো ডেডিকেশন বা নিষ্ঠার পরিচয় নয়, বরং অযোগ্যতার স্পষ্ট চিহ্ন। অফিসের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং কার্যক্রম সঠিকভাবে শেষ করা একমাত্র উপায় দক্ষতা প্রমাণের।